আছে অনেক ছেলেদের। 4টার দিকে আমরা তো সবাই ঘুমাই আছি। এখানে প্রথমে যে এটা হলো আব্বার রুম, এখানে আসছে 3 জন, আব্বারা ধরে নিচে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার যে আম্মার রুমে আমার ওয়াইফ ছিল, ফুপু ছিল, তাদের অলংকার নিয়ে নিছে। পরে গেছে আমার রুমে গিয়ে আমার তুলে মানে হাত বেঁধে ফেলছে। হাত বেঁধে ফেলার পর আমার মানে বোনের রুমে বোন জামাই ছিল, তাদেরও আমার রুমে আনছে, ওইখানে মানে হাত বেঁধে ফেলছে। পরে ওইখানে কিছু অলংকার ছিল, ওইগুলা পরে নিয়ে নিছে। তাদের সাথে মানে অস্ত্র ছিল, দেশি রান্না ছিল, এগুলো ছিল তাদের সাথে। 13 লাখ টাকার মতো ছিল, মিল থেকে আনা ছিল 10 লাখ টাকা, আর 5.5 লাখ টাকা ছিল আমার বোন জামাইয়ের, মানে মুম্বাই যাবে সোমবার, এই জন্য নিয়ে আসছিল। অলংকার মানে আমার বোনের গুলাও নিয়ে আসছিল এখানে। পরে এটা 30-35 বডি মানে টোটাল হবে। অনেক ছেলেদের। আপনি কি হন? অনেকেই যায়, আমি আবার এমন আপনারা চিন্তাছি আর একবার চিন্তাম না। এই নেট টুর্নার যারা তোমার আপন মামা মহসিং, ছোট বোনও তো আছে আপনাদের ঘটনা যখন আমরা ঘটিয়েছে, আপনারা জানান যে যতটুকু জানতে পেরেছি, এখানে দুষ্কৃতিকারীরা পিছনে ঢিল কেটে ভিতরে ঢুকে পরিবারের সদস্য যারা ছিল তাদেরকে প্রত্যেকে জিম্মি করে, প্রত্যেকে ওই কাপড় দিয়ে হাত পা বেঁধে তারপর ওনারা চিন্তায় বা চুরি বা ডাকাতি যাই বলে এটা করে তারা চলে যাওয়ার অনেকক্ষণ পরে পুলিশকে তারা ওনাকে জানাতে পারছে। জানানোর পরে কিন্তু পুলিশ তাৎক্ষণিক আসছে, আইসা মানে আমরা দেখেন আপনি নিজেরও আসছি, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। ঘটুক না কেন, চুরি হোক বা ডাকাতি হোক, আমরা এই চুরি বা ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা নিয়ে আসবো, তাদেরকে অ্যারেস্ট করবো এবং ভবিষ্যতেও যেন নেত্রকোনা জেলায় মানে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।